আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7 গণিত বইয়ের কোষে দেখি 8.1 অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এখানে 1 নম্বর অঙ্কতে বলেছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। তাহলে দেখো, 1 নম্বর অঙ্কতে আছে 4 সেমি, 5 সেমি ও 7 সেমি। তাহলে এই বাহুগুলি দিয়ে দেখবো আমরা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তাহলে দেখো, এখানে বলা আছে যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে দেখো, ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু হচ্ছে 4 সেমি ও 5 সেমি। তাহলে 4 সেমি এবং 5 সেমি এদের যোগফল 4 আর 5 9 হবে, এবং 9 এই যে বড় বাহু আছে 7 সেমি এর থেকে বড়, অর্থাৎ 9 গ্রেটার দেন 7 সেমি, অর্থাৎ 9 সেমি গ্রেটার দেন 7 সেমি। তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। 1 নাম্বার, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ 4 সেমি যুক্ত 5 সেমি সমান 9 সেমি, এবং 9 সেমি গ্রেটার দেন 7 সেমি। তাহলে দেখো, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব কারণ এই যে ক্ষুদ্রতর বাহু দুটি আছে সেগুলির যোগফল 9 সেমি, সেটা 7 থেকে বড়, 7 সেমির থেকে বড়। 9 সেমি গ্রেটার দেন 7 সেমি, অর্থাৎ 9 সেমি 7 সেমির থেকে বড়, তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এরপর দেখো আমরা ত্রিভুজটা আঁকবো। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যগুলি এঁকে নেব। এটা হলো 4 সেমি। এরপর আঁকবো 5 সেমি। এটা হলো 5 সেমি। এরপর আঁকবো 7 সেমি। এটা হলো 7 সেমি। এরপর যে কোনো মাপের একটা সরলরেখা নেব। এখানে একটা তীর চিহ্ন দেব। এরপর কম্পাসের সাহায্যে এই যে 7 সেমি বড় বাহুর দৈর্ঘ্যটা আছে এটা প্রথমে কেটে নেব। এখানে মাপটা নিয়ে নিলাম। এরপর এই বিন্দুতে বসিয়ে, এখানে বসিয়ে 7 সেমি মাপটা আমরা এখানে কেটে নিলাম। এরপর দেখো, প্রথমে আমরা 5 সেমি মাপটা নেব। এবং এইখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। এরপর 4 সেমি মাপটা নেব। এবং এইখানে কাঁটাটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করব।
অর্থাৎ আরেকটা বৃত্তচাপ কেটে নেব। এখানে একটা ছেদবিন্দু পেলাম। এরপর এই ছেদবিন্দুটার সঙ্গে এই বিন্দু এবং এই বিন্দুটা যুক্ত করে দেব। দেখো, এবং এখানে নাম দেব এ, এখানে বি এবং এখানে সি। তাহলে এটা হচ্ছে 5 সেমি, এটা 4 সেমি এবং এটা 7 সেমি। তাহলে এখানে আমরা লিখে দেব ত্রিভুজ ABC আঁকলাম, যার AC সমান 5 সেমি, BC সমান 4 সেমি এবং AB সমান 7 সেমি। এই হলো আমাদের আনসার। এরপর 2 নম্বর অঙ্কতে দেখো 9 সেমি, 4 সেমি ও 4 সেমি আছে। তাহলে ক্ষুদ্রতর বাহুগুলি হচ্ছে 4 সেমি ও 4 সেমি। এদেরকে আমরা প্রথমে যোগ করব। 2 নাম্বার, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ 4 সেমি যোগ 4 সেমি সমান 8 সেমি, লেস দেন 9 সেমি। এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ এই যে ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল সমান 8 সেমি, এই 8 সেমিটা বৃহত্তম বাহু 9 সেমির থেকে ছোট। 8 সেমি লেস দেন 9 সেমি, তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর, 3 নম্বর অঙ্কটাতে আছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। এখানে ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ 6 সেমি যুক্ত 8 সেমি সমান 14 সেমি এবং 14 সেমি গ্রেটার দেন 10 সেমি। তাহলে দেখো, এখানে এই যে ক্ষুদ্রতম বাহুগুলি আছে এইগুলি যোগ করলে আমরা 14 সেমি পাচ্ছি এবং 14 সেমিটা বৃহত্তম বাহু 10 সেমির থেকে বড়, তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো, এরপর আমরা ত্রিভুজটা আঁকবো। তাহলে প্রথমে আমরা মাপগুলি নিয়ে নেব। প্রথমে নেব 6 সেমি, 6 সেন্টিমিটার, তারপর নেব 8 সেন্টিমিটার, তারপর নেব
10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দেব 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এরপর একটা যে কোনো মাপের সরলরেখা নেব। এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেব এবং কম্পাসের সাহায্যে এই যে বড় বাহুটা আছে 10 সেন্টিমিটার এর মাপ নেব। এবং এইখানে বসিয়ে কাঁটাটা এই সরলরেখাটা থেকে 10 সেমি কেটে নেব। এরপর 8 সেমি মাপটা নেব এবং এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর 6 সেমি মাপটা নেব এবং এইখানে বসিয়ে এইখানে আরেকটা বৃত্তচাপ নেব। এখানে যেহেতু বৃত্তচাপটা ছেদ করলো না, তাই 8 সেমি মাপটা নিয়ে এখানে আরেকবার এই বৃত্তচাপটা এঁকে নেব। তাহলে দেখো এরপর ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার সঙ্গে এই বিন্দুগুলি যোগ করে দেব। তোমরা একটু ছবিটা নিচের দিকে আঁকবে, তাহলে এই দৈর্ঘ্যগুলোর সঙ্গে এখানে টাচ করবে না। তাহলে দেখো আমরা বিন্দুগুলো যোগ করে দেব। তাহলে এখানে আমরা নাম দেব পি, কিউ এবং আর। এবং এখানে লিখে দেব ত্রিভুজ পি কিউ আর আঁকলাম, যার পি আর সমান 8 সেমি, কিউ আর সমান 6 সেমি এবং পি কিউ সমান 10 সেমি। এ হলো আমাদের আনসার। আমরা এখানেও লিখে দিতে পারি 8 সেমি, 6 সেমি এবং 10 সেমি। এরপর দেখো 2 নম্বর অঙ্কতে বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকি, যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সিএ সমান 6 সেমি। তো চলো দেখি আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো। তাহলে এখানে দেখো বাহুগুলির মাপগুলি আমরা প্রথমে এঁকে নেব। প্রথমে আছে 5.5 সেমি, তাহলে এটা হলো 5.5 সেমি এবং এই বাহুটার নাম হচ্ছে এবি। এরপর নেব 5 সেমি,
এবং এই বাহুটার নাম হচ্ছে বিসি। এখানে লিখে দেব 5 সেমি। এরপর সি বাহুটা নেব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেমি। এরপর একটা যে কোনো মাপের সরলরেখা নেব, একটা যে কোনো মাপের সরল রেখা নিলাম, এখানে তীর চিহ্ন দেব। এরপর এখানে দেখো সবচেয়ে বড় মাপ হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারটা আমরা প্রথমে কম্পাসের সাহায্যে মেপে এখানে কাঁটাটা বসিয়ে কেটে নেব। এরপর আমরা নেব এবি। এখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে নেব। তারপর আমরা নেব বিসি। এবং এখানে কাঁটাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ এঁকে নেব। তাহলে দেখো এখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার সঙ্গে এই বিন্দুগুলি যোগ করে দেব। এবং আমরা নাম দিয়ে দেব এ বি সি। তোমরা একটু এই সরলরেখাটা নিচে নেবে, তাহলে এই দাগটার সঙ্গে এখানে স্পর্শ করবে না। তাহলে দেখো এরপর আমরা উত্তরটি লিখব। এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম, যার AB সমান 5.5 সেন্টিমিটার, BC সমান 5 সেমি এবং CA সমান 6 সেমি। এই হলো আমাদের আনসার। এখানে লিখে দিতে পারি BC সমান 5 সেমি, AB সমান 5.5 সেমি এবং CA সমান 6 সেমি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই।